দর্শক, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেখানকার এই মুহূর্তের অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাহিদ হোসেনের সঙ্গে। জাহিদ, এখন জনতার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, কি অবস্থা সেখানে? যারা শিক্ষার্থী ছিলেন, বিশেষ করে একজন মূলত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরাই মূলত শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা শিক্ষার্থীদের যে চাপ, সেটি আমরা সকাল 8টা নাগাদ দেখেছিলাম। রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদনের যে চাপটি, সেটিও মূলত আমরা 8টা নাগাদ দিকে দেখেছিলাম। এই মুহূর্তে কিছুটা মানুষের ঢল কমে এসেছে, তবে এখনো পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন সেটি এখনও চলমান আছে। এবং এখানে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন চাওয়া তারা গণমাধ্যমের কাছে এসে আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছিলেন। যারা শিক্ষার্থী ছিলেন, বিশেষ করে একজন নারী শিক্ষার্থী আমাদেরকে বলছিলেন তার কাছে স্বাধীনতা মানে স্বাধীনভাবে সড়কে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে চলাফেরা করতে পারা। একজন প্রবাসী ভাই তিনি এসে বলছিলেন, ছুটিতে তিনি এসেছিলেন, তিনি বলছিলেন যে আসলে প্রবাসে কর্মের যে নিশ্চয়তা এবং সঠিকভাবে বিদেশে যেতে পারা, ফিরে আসা, সেটির নিশ্চয়তা পাওয়া মানে তার কাছে স্বাধীনতার স্বাদ খুঁজে পাওয়া। একই সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ যে সকল আশ্বাসগুলো দিয়ে থাকেন সাধারণ মানুষের প্রতি একটি সুন্দর সমৃদ্ধ দেশের, সেটিকে আসলে কাজে কর্মে বাস্তবায়ন যে দেখতে চাওয়া, সে চাওয়াটাই মূলত সর্বসাধারণের চাওয়া ছিল আজকের এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে। এবং অনেকেই বলছিলেন যে আসলে দেশের অনেকে সন্তুষ্টি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রকাশ করছিলেন বর্তমান সরকারের প্রতি, বলছিলেন যে আসলে রোজার মাসে লোডশেডিং মুক্ত সময় তারা অন্যান্য সময় দেখেনি, এবছর তারা দেখতে পেয়েছেন, এজন্য তারা সরকারের কাছে কৃতজ্ঞতাবোধ যাটুকু আসলে প্রদর্শন করেছেন এই স্বাধীনতার আজকের এই দিনে এসে। একই সঙ্গে আরও কিছু সংস্কার যেগুলো চলমান রয়েছে, তারা মনে করছেন এগুলো হয়তোবা তাদের সার্বিক দিক থেকে একটা ভালো সুন্দর সমাধান আনবে বলে তারা গণমাধ্যমের কাছে এসে তাদের সেই প্রত্যাশার কথাও আমাদের কাছে জানাচ্ছিলেন। একই সঙ্গে যে সকল কিশোররা এখানে আসছিলেন তারা বলছিলেন যে আসলে অভ্যুত্থানে যেই কিশোরদের, তরুণ যুবাদের যে অংশগ্রহণটি ছিল, সেটি যাতে করে এই স্বাধীনতা 24 এবং 71 এর জন্য মুখোমুখি দাঁড় করানো না হয়, বরং 24-এর যে অর্জনটি হয়েছে সেটি আসলে ঘুরে ফিরে সেই 71-এর স্বাধীনতাকেই আসলে স্মরণ করিয়ে দেয়। এবং এটির যে বাস্তবিকতা, সেটি যাতে করে বাস্তবিক অর্থেই যে সরকারে আসুক না কেন তা সেটি বাস্তবায়ন করবে, এমন প্রত্যাশাও তারা এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে আমাদের কাছে জানিয়েছেন। কবিতা যেটি বলছিলাম যে আসলে এই মুহূর্তে মানুষের ঢল সেটি অনেকটাই কমে এসেছে। ভোর থেকে শুরু হয়ে যে ঢল ছিল সেটি এখন এই সকাল পেরিয়ে দুপুরের দিকে, অপরাহ্নের দিকে আগাচ্ছে, তখন আসলে ঢলটি কিছু কমে এসেছে। পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই এই শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ জানাতে আবারও যুক্ত হব। আপাতত এটুকুই।